তুমি কি ফেসবুক পেজে রেগুলার ভিডিও আপলোড করো তারপরও তোমার রিচ আসছে না? তাহলে প্রথমে এটা দেখো, আমার এখন 100 এর বেশি ফলোয়ার্স আর আমার ভিডিওতে মিলিয়নে ভিউজ আসছে। এছাড়া আমার পেজটি মনিটাইজও হয়ে গেছে। এটা তুমিও করতে পারবে যদি এই তিনটে ভুল না করো, আর তোমার চ্যানেল খুব সহজেই মনিটাইজ হয়ে যাবে। তো চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। তো প্রথম ভুল যেটা প্রায় সব নতুন ক্রিয়েটররাই করে থাকে সেটা হলো রেগুলার ভিডিও আপলোড না করা। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই ভুলটা আমি নিজেও করেছি, তাই তোমাদের বলতে পারছি। তুমি যদি দুদিন ভিডিও আপলোড করো আর এক সপ্তাহ আর দেখাই না দাও, তাহলে ফেসবুক ধরে নাই তুমি একজন সিরিয়াস ক্রিয়েটর না। এর ফলে ফেসবুক তোমার পেজের রিচ কমিয়ে দেয়, যার ফলে ভিউজও আসে না, আর তোমার ফলোয়ার্সরা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, যার ফলে নতুন কোনো ফলোয়ার্সও বাড়ে না। আর এই সব কিছুর ফলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্সও কমে যায়। তাই তুমি চেষ্টা করবে ডেইলি মিনিমাম একটা রিল আপলোড করার, আর তার সাথে একটা ফিক্সড টাইমিং সেট করার। মানে তুমি যদি রাত 8টায় বা অন্য কোনো সময় একটা ভিডিও আপলোড করো, তাহলে পরের দিন আবার ওই টাইমেই একটা পোস্ট করার চেষ্টা করবে। এবার সেকেন্ড মিস্টেকটি হলো কপি পেস্ট কন্টেন্ট আপলোড করা। এই ভুলটা খুব বড় একটা ভুল, এটি তোমার পেজের ওপর খুব বড় একটা ইফেক্ট ফেলায়। দেখবে অনেকেই অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড করেছে, এর ফলে সেই সময় তার ভিডিওতে হয়তো অনেক ভিউজ চলে আসে, কিন্তু পরবর্তীকালে ভিডিওগুলিতে রিইউজ কন্টেন্টের স্ট্রাইক চলে আসে। আর পেজে একবার স্ট্রাইক চলে এলে সেই পেজ মনিটাইজও হবে না আর রিচও কমে যাবে। তাই সবসময় চেষ্টা করবে নিজের ভয়েস দেওয়া বা সাবটাইটেল অ্যাড করা বা এডিট করে কিছুটা চেঞ্জ করার, তাহলে হয়তো তুমি স্ট্রাইকের হাত থেকে বাঁচতে পারবে। এবার থার্ড মিস্টেকটা হলো র্যান্ডম টপিকে কন্টেন্ট বানানো। দেখো, তুমি যদি আজ গেমিং ভিডিও, কাল ব্লগ ভিডিও, পশু টেক ভিডিও, তারপরের দিন আরো কিছু, যদি তুমি এইভাবেই করতে থাকো তাহলে ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে না যে ভিডিওগুলো কার কার কাছে সাজেস্ট করব। আর অ্যালগোরিদম না বুঝলে তোমার চ্যানেলের রিচও কোনোদিন বাড়বে না, আর রিচ না বাড়লে চ্যানেল মনিটাইজও হবে না। তাই যে কোনো একটা নিচ সিলেক্ট করো আর সেই রিলেটেডই ভিডিও বানাতে থাকো, আর রেগুলার আপলোড করো, দেখবে অটোমেটিক গ্রো করে গেছো। তুমি চাইলে এই 5টা নিচে ভিডিও বানাতে পারো, এই নিচের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয়। এবার তোমাদের একটা বোনাস টিপ দিই, কখনোই থাম্বনেল আর ক্যাপশনকে ইগনোর করবে না, কারণ ভালো থাম্বনেল আর ক্যাপশন তোমাদের ভিডিওকে গ্রো করতে হেল্প করে। আর একটা বড় ভুল হলো ফেক ফলোয়ার্স কেনা, কারণ ফেক ফলোয়ার্স কিনলে তোমার চ্যানেল মনিটাইজও হবে না, আর রিচ আর এঙ্গেজমেন্ট দুটোই কমে যাবে। মনে রেখো, নিজে যেটা খেটে পাবে সেটা কম হলেও অনেক ভালো। এবার তুমি কমেন্টে বলো তুমি কোন মিস্টেকটা করছিলে, আর তুমি যদি জানতে চাও তোমার জন্য কোন এডিট অ্যাপটা পারফেক্ট হবে, তাহলে এই ভিডিওটা ক্লিক করো। দেখা হচ্ছে ওখানেই।